আসসালামু আলাইকুম। তাফসীরুল কোরআনের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সূরাতুল ফাতিহার আমরা তাফসীর শুনেছি। এখন সূরাতুল ফাতিহার বিষয়ে ফজিলতের একটা হাদিস শেষে বলার জন্য রেখে দিয়েছিলাম। আমরা এখন ওই হাদিসটা শুনব এবং একটা মাসআলা নিয়ে আলোচনা করব। প্রথমে আসেন হাদিসটা শুনে নেই। হাদিসটা হচ্ছে হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হাদিসটা অনেক রিওয়ায়াতে আসছে। কোনো জায়গায় বিস্তারিতভাবে আসছে, কোনো জায়গায় সংক্ষেপে আসছে যে কসসামতুল ফাতিহাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। তো এটাকে কোনো জায়গায় বিস্তারে আসছে, কোনো জায়গায় অনেক লম্বা হাদিস আসছে, কোনো জায়গায় খুব সংক্ষিপ্ত আসছে। অর্ধেক নিজের জন্য আর অর্ধেক বান্দার জন্য। আল্লাহ তাআলা বলেন যে অর্ধেক আমার জন্য আর অর্ধেক বান্দার জন্য। আর ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চায় আমি বান্দাকে তা দেই। তো এই জন্য যখন আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, তখন আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন আমরা বলি যে আর রহমানুর রাহিম, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার বড়ত্ব বয়ান করছে। যখন আমরা বলি, যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ তাআলা বলেন হাযিহি বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, এটা আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক। ওলি আবদি মা সাআলা, আর আমার বান্দাকে আমি তাই দেই যা আমার বান্দা চায়। এরপরে প্রত্যেক আয়াতে সাথে আল্লাহ তাআলা বলেন যে দিলাম দিলাম। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেন। এবার একটু চিন্তা করেন, আমরা নামাজ পড়তেছি আর নামাজের মধ্যে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছি সুন্দর করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা বললেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। কেমন লাগবে একটু ভেবে দেখেন। যখন নামাজ পড়বেন তখন এটা চিন্তা করবেন যে আমার আল্লাহ আমাকে জবাব দিচ্ছে। এটা গেল ফজিলতের বিষয়। আর একটা মাসআলা, খুব জরুরি মাসআলা, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে পড়া, এইটা 3 ইমামের নিকটে ফরজ, ফরজে আইন। আর এক ইমামের নিকটে ওয়াজিব। 3 জনের নিকট ফরজ আর একজনের নিকট ওয়াজিব কেন? কারণ আহনাফের নিকটে কোনো বিষয় ফরজ হওয়ার জন্য কোরআনের আয়াত থাকা জরুরি। যেহেতু সূরা ফাতিহার বিষয়ে সরাসরি কোরআনের আয়াত নাই, এবং এই জন্য সূরা ফাতিহাকে ওয়াজিব বলা হয়েছে, কিন্তু আলা দরজার হাসান হাদিস রয়েছে, এই জন্য এটা ওয়াজিব। হাদিস দ্বারা খবরে ওয়াহিদ, হাসান হাদিস একটা, হাসান হাদিস যেটা, এটাকে খবরে ওয়াহিদ বলা হয়। খবরে ওয়াহিদ দ্বারা ফরজ সাবিত হয় না, ফরজিয়ত সাবিত হয় না, কোনো একটা আমল ফরজ এটা প্রমাণিত হয় না। কিন্তু বাকি ইমামদের নিকটে খবরে ওয়াহিদ দ্বারা ফরজ প্রমাণিত হয়, এই জন্য বাকি ইমামদের নিকটে এটা ফরজ, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে এটা ওয়াজিব। কিন্তু এর দ্বারা বিশেষ কোনো তফাৎ হয় না। এই যে ফরজ বা ওয়াজিব বলার দ্বারা কোনো পার্থক্য হয় না। পার্থক্য এই জন্য হয় না কারণ এইটা সবাই পড়ে। এটার এই যে ইখতিলাফ বা মতানৈক্য, এই মতানৈক্যর প্রভাব পাওয়া যায় যখন কারোর ফরজ নামাজে সূরাতুল ফাতিহা অনাকাঙ্ক্ষিতভাবে, অনিচ্ছাকৃতভাবে ছুটে যায়, তখন ওনাদের নিকটে নামাজ দোহরাইতে হবে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে সিজদায়ে সাহু করলে আদায় হয়ে যাবে। এই মাসআলাটা মূলত সূরা ফাতিহার সাথে নামাজের সম্পর্ক, অর্থাৎ নামাজে সূরা ফাতিহা জরুরি কিনা। কিন্তু এর সম্পর্ক মুক্তাদির সাথে না, যে ইমামের পেছনে যে নামাজ পড়তেছে তার নিকটে, তার জন্য না। যেরকম জেহরি কেরাতে, জেহরি নামাজে যেখানে কেরাত জোরে পড়তেছে ইমাম, সেখানে সূরা ফাতিহা পড়ার কথা বলেন শুধুমাত্র ইমাম শাফিঈ আলাইহির রাহমা, উনি ছাড়া আর কেউ মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে বলেন না।
এবং এখানে অনেক লম্বা আলোচনা আছে, সেদিকে যাব না। মূল কথা হচ্ছে একটা সহজ কথা বুঝি, আস্তে হোক বা জোরে হোক, ইমাম এবং মুক্তাদি উভয়ে মিলে যখন আমিন পড়তেছে, বিশেষ করে জেহরি কিরাতে ইমাম পুরো সূরা ফাতিহা পড়লো, সাথে আমিন মুক্তাদিরাও পড়লো, চাই জোরে পড়লো চাই আস্তে পড়লো। তো যখন মুক্তাদি আমিন পড়লো, তার মানে বড় একটা দরখাস্ত। এই দরখাস্তর শেষে অনেক মানুষ একসাথে স্বাক্ষর করলো, যারা নামাজে উপস্থিত ছিল সবাই কেমন জানি স্বাক্ষর করলো। তো সবাই যদি স্বাক্ষর করে একটা দরখাস্তে, তাহলে কি প্রত্যেকের আলাদা আলাদা করে দরখাস্ত লেখা লাগবে? যখন সকলে স্বাক্ষর করে দিয়েছে, তখন তো প্রত্যেকের আলাদা আলাদা করে দরখাস্ত লেখার প্রয়োজন নাই। এটা এইভাবে উদাহরণ দেন যে সরকার বরাবর আমরা একটা দরখাস্ত দিচ্ছি, অথবা সুপ্রিম কোর্ট বরাবর আমরা একটা দরখাস্ত লিখতেছি। তো ওই দরখাস্তে এই যে ইদানিং বিবৃতি দেয়, 160 জন, 256 জন, 580 জন, এতজন ব্যক্তি একটা বিবৃতি দিয়েছে। তো এতজন সবাইকে একবার একবার করে ওটা আলাদা করে বলা লাগে, নাকি একজন বলে সকলে শুধু হাঁ বাচক সমর্থন দেয়, অথবা কাগজে স্বাক্ষর করে সমর্থন দেয়? তো আমরা যখন সবাই আমিন পড়লাম, তাহলে সবাই সমর্থন দিলাম, স্বাক্ষর করে দিলাম, তাহলে সেইখানে নতুন করে প্রত্যেকের জন্য পড়া তো জরুরি হয় না। এই মাসালাটা এতটুকু আকল দিয়ে বোঝা যায়। বাকি জেহরি কেরাত, যখন ইমাম কেরাত জোরে পড়তেছেন, এই সময় মুক্তাদি সূরা ফাতিহা না পড়ার বিষয়ে অনেক হাদিস রয়েছে। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করাও ঠিক না, ছাড়াছাড়ি করাও ঠিক না। কেউ পড়লে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে জেহরি কিরাতে কেউ যদি, কোনো মুক্তাদি যদি পিছন থেকে সূরা ফাতিহা পড়ে, তাহলে এটা মাকরুহ। মাকরুহর কারণে নামাজ হয়ে যায়। আর কেউ যদি না পড়ে, তারও নামাজ হয়ে যায়। আর সিররে কিরাতে পড়লেও কি না পড়লেও কি নামাজ হয়ে যায়। কিন্তু যখন একাকী নামাজ পড়তেছে, তখন কিরাত না করলে নামাজ হয় না। আল্লাহ তাআলা আমাদের এই সকল ইখতিলাফাত বুঝে এবং কাদা ছোড়াছুড়ি না করে নিজেদের ভিতরে আপোষে মিলেমিশে চলা এবং কোরআন বুঝে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।